সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দা হেসেল চ্যানেল। আমার আজকের রেসিপি তেলাপিয়া মাছের ভাজা। দেখেন, কাটা থেকে শুরু করে রান্না পর্যন্ত A to Z এই ভিডিওতে থাকবে। যারা নতুন তাদের সুবিধার্থে আমার এই রেসিপি। অনেকে মাছ কাটতে পারেন না বা মাছ কাটতে ভয় পান, তাদের জন্য আমার এই রেসিপি। এভাবে তেলাপিয়া মাছ সুন্দরভাবে কাটতে পারবেন, বটি দিয়ে, ছুরি দিয়ে, চাকু দিয়ে, যে যার যেটা সুবিধা হয় সেটা দিয়েই কাটতে পারবেন। যারা নতুন তারা আমার এই রেসিপি ফলো করে সুন্দরভাবে মাছ কেটে নিতে পারবেন অনায়াসে। মাছ কাটা হয়ে গেছে, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি ছুরি দিয়ে সুন্দরভাবে কেটে নেব, যাতে লবণ, মরিচ, হলুদ ঢুকতে পারে ভিতরে। এভাবে তেলাপিয়া মাছ একবার ভেজে খেয়ে দেখুন কতটা মজাদার হয়। লবণ, হলুদ, মরিচের গুঁড়া মেখে তারপরে আমি কড়াই গরম করে কড়াই তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে মাছটি ভালোভাবে ভেজে নেব। দেখুন আমি কীভাবে ভেজে নিই। এক পাশ ভেজে নেওয়া হয়ে গেলে আমার আরেক পাশটা আমি সুন্দরভাবে উঠিয়ে ভেজে নেব। এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নিলে ভিতরে কাঁচা থাকবে না। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। তারপরে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আবারও কিছুক্ষণ কষিয়ে কাঁচা গন্ধ না হওয়া পর্যন্ত কষিয়ে নেব। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি টমেটো সস ব্যবহার করব। টমেটো সসটা ব্যবহার করলে মাছের টেস্টটা আসবে অসাধারণ, খেতেও হবে সুস্বাদু। কষানো হয়ে গেলে আমি সামান্য একটু পানি দিয়ে পানিটা ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটানো হয়ে উঠে গেলে তারপরে আমি যে মাছটি ভেজে রেখেছিলাম সেটি দিয়ে একটু কিছুক্ষণ এপাশ ওপাশ করে কষিয়ে নেব। মাখো মাখো অবস্থা যখন আসবে